কিশোরগঞ্জের ভৈরবে পরিত্যক্ত পলিথিন থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন করে বাজারজাত করছে আহিল পলি পেট্রোলিয়াম নামের একটি প্রতিষ্ঠান। পরিত্যক্ত পলিথিন দিয়ে জ্বালানি তেল উৎপাদন করায় যেমন তেলের সংকট দূর হবে, তেমনি পরিবেশও দূষণমুক্ত হবে। এ পন্থায় তেল উৎপাদন হলে জ্বালানি তেলের আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমে আসবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের প্রতিটি জেলায় এ ধরনের কারখানা গড়ে তুলতে চান উদ্ভাবক ইউসুফ আহমেদ গালিব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল উৎপাদন করতে 2018 সালে থাইল্যান্ডের সেপকো কোম্পানির সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ করেন ইউসুফ আহমেদ। প্রযুক্তির মাধ্যমে তেল উৎপাদন করতে টেকনিক্যাল সাপোর্ট ও প্রশিক্ষণও নেন তিনি। পরে ওই বছরই সেপকো কোম্পানির কাছ থেকে প্যাটার্ন সংগ্রহ করে ভৈরব পৌর শহরের পুলতাকান্দায় পরীক্ষামূলকভাবে আহিল পলি পেট্রোলিয়াম নামে একটি কারখানা গড়ে তোলেন। এখানকার উৎপাদিত জ্বালানি তেল মানসম্মত বা ব্যবহার উপযোগী কিনা তা পরীক্ষা করে 2019 সালে তেল উৎপাদনের অনুমতি দেয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। 2020 সালে কারখানাটিতে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন শুরু হয়। প্রতিদিন 120 কেজি পরিত্যক্ত পলিথিন থেকে 50 থেকে 60 লিটার পর্যন্ত জ্বালানি তেল উৎপাদনে সক্ষম। 120 কেজি পলিথিন, এই পরিত্যক্ত পলিথিনগুলোকে আমরা প্রথমে কাটিং করি আমাদের কাটিং সেকশনে। কাটিং করার পরে এগুলিকে আমরা আমাদের মেইন রিঅ্যাক্টরে নিয়ে আসি। অকটেন, পেট্রোল এবং ডিজেল আলাদা আলাদা করি। এই প্রক্রিয়াটিতে জ্বালানি তেলের পাশাপাশি জ্বালানি গ্যাস উৎপাদন হয়, যে জ্বালানি গ্যাসটা আমরা আমাদের জ্বালানি হিসেবে আমাদের দুইটা চুল্লিতেই ব্যবহার করতে পারি। শহরের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত পলিথিন সংগ্রহ করে প্রথমে মেশিনে কাটা হয়, পরে সেগুলোকে চুল্লির আগুনে তাপ দিয়ে প্রতিদিন 120 কেজি পলিথিনে 50 থেকে 60 লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন করে বিক্রি করছেন ইউসুফ আহমেদ। এতে তার উৎপাদন খরচ বাদে প্রতি মাসে প্রায় আয় হচ্ছে 50,000 টাকারও বেশি। ময়লা আবর্জনা যা আছে পলিথিন, ওইগুলা দিয়া তেল উৎপাদন করে। আমারও চিন্তা ভাবনা আছে এরকমভাবে এরকম একটা ফ্যাক্টরি দিই। এই অকটেনটা হচ্ছে এখানে মানসম্মত কোয়ালিটি, এবং এখানে যে অকটেনটা আছে এটার মাইলেজ অনেক বেশি। আমি আগে পেট্রোল পাম্প থেকে আমি তেল নিতাম, গালিববাড়ি ফ্যাক্টরি হওয়ার পর থেকে আমি ওনার রেগুলার কাস্টমার। এখানে মানসম্মত কোয়ালিটিফুল পলিথিন থেকে এখানে যে অকটেনটা তৈরি হয় খুবই মানসম্মত। আমি বলবো যারা আছেন তারা এই গালিববাড়ির এই ফ্যাক্টরি থেকে তেল নিয়ে মোটর বাইক চালাবেন। তেলে অনেক সাশ্রয় হবে, মাইলেজও অনেক ভালো হবে। তেল, অকটেন, পেট্রোল এগুলি উৎপাদন হয়। আমাদের যা শ্রমিক আছে আমরা এনে কাজকর্ম করে খাইতে পারতেছি, আমাদের জন্য ভালো। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ বলেন, আমরা ইতোমধ্যেই বিষয়টি সরকারের নজরে নিয়ে এসেছি। সরকার থেকে বিশেষ করে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর এবং সায়েন্স ল্যাব সম্মিলিতভাবে উদ্যোগ নিবে সম্ভবত যে এটা আসলে কতটুকু পরিবেশ বান্ধব, এখানকার উৎপাদিত তেল মেশিনের জন্য মানসম্মত কিনা, সবগুলো মিলিয়ে যদি সবকিছু সঠিক হয় তাহলে সরকারের পক্ষ থেকে তাকে সহায়তা করা হবে বলেও জানান। পলিথিন আপনারা জানেন যে এটি একটি পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয়কর বস্তু। সরকার ইতিমধ্যে এটাকে নিষিদ্ধ ঘোষণার পরেও কিন্তু বাজারে অবৈধভাবে পলিথিন বিক্রি হচ্ছে, এবং সেটা আমাদের পরিবেশ ও মাটির জন্য মারাত্মক একটা ক্ষতিকর বস্তু। সেটা থেকে যেহেতু এটা হচ্ছে জ্বালানি, এখন বর্তমান বিশ্বে জ্বালানির সংকট, সেটা একটি অবশ্যই ইতিবাচক দিক। আমরা ইতিমধ্যে সরকারের নজরে বিশেষণ নিয়ে এসেছি। সরকার থেকে বিশেষ করে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর এবং সায়েন্স ল্যাব এরা সম্মিলিতভাবে এটি একটি উদ্যোগ নিবে সম্ভবত, যে এটি আসলে কতটুকু পরিবেশ বান্ধব এবং উৎপাদিত জ্বালানি আসলে মেশিনের জন্য কতটুকু সাস্টেনেবল। সবগুলো মিলে যদি এটি সঠিক হয় তাহলে অবশ্যই সরকারের পক্ষ থেকে তাদেরকে সহায়তা প্রদান করা হবে। এবং যে উদ্যোক্তা সে ইতিমধ্যে ডিসিকে একটি প্লটের জন্য সে আমার কাছে আসছিল, আমিও তাকে আশ্বাস দিয়েছি যে আমি তাদের সাথে কথা বলে, এবং আপনার এই প্রক্রিয়াটা যদি সরকারের অন্যান্য দপ্তর থেকে আপনাকে লাইসেন্স বা এনওসি প্রদান করে তাহলে অবশ্যই আমরা আপনাকে সেখানে একটি ব্যবসা করার মতো একটি প্লেস আমরা আপনাকে করে দেবো, এবং সরকার থেকে যে সকল সুযোগ সুবিধা প্রাপ্যতা রয়েছে সেটা আমরা তার জন্য নিশ্চিত করব। পলিথিন আমাদের মাটি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বস্তু। সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণার পরও এটা বাজারে বিক্রি হচ্ছে। দেশে জ্বালানি সংকটকালে এটা দিয়ে জ্বালানি তেল উৎপাদন হওয়ায় এটা একটি ইতিবাচক দিক। তবে ইউসুফ আহমেদ জানান, সরকারের সহযোগিতা পেলে আরো ভালো কিছু করতে পারবেন। পলিথিন আমাদের মাটি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বস্তু। সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণার পরও এটা বাজারে বিক্রি হচ্ছে। দেশে জ্বালানি সংকটকালে এটা দিয়ে জ্বালানি তেল উৎপাদিত হওয়ায় এটা একটি ইতিবাচক দিক। ওই যেটা যেখানে পেট্রোল
উৎপাদন করে, ডিজেল উৎপাদন করে, ওই ফ্যাক্টরি আমি নিজে চোখে দেখেছি। আসলে এটা আমার কাছে খুব ভালো লাগছে দুইটা কারণেই। একটা হলো বর্জ্য দিয়ে এই যে উৎপাদন হচ্ছে সেটা আমাদের কাজ লাগছে, বর্জ্যটার যে ছাই হচ্ছে সেটাও নাকি বিভিন্ন কী বলে বাটাতে নিয়ে যায়, মানে সমস্ত বর্জ্যটাই কাজে লাগতেছে। আর এই যে বর্জ্যটা দিয়ে ওরা পেট্রোল উৎপাদন করছে সেটা হলো পলিথিন, অন্য কোনো বর্জ্য নয়, পলিথিন দিয়ে সেটা করছে। পলিথিন তো আমাদের জন্য এখন বিরাট একটা সমস্যা। আমাদের নদীতে নাব্যতা কমতেছে পলিথিনের জন্য, ড্রেনের আমাদের ড্রেন জ্যাম হয়ে যায় এই পলিথিনের জন্য, সমস্ত কিছু। এখন এই পলিথিনটা যদি কাজে লাগে, কাজে লাগার জন্যই এই প্রজেক্টটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাকে আরও আধুনিকায়ন করলে, বৃহৎ আকারে যদি করে, তাহলে আমাদের এই রাস্তাঘাটে যে পলিথিন পড়ে থাকে এই সমস্যাটা সমাধান হবে। এবং ড্রেনের যে বিশেষ করে ড্রেনের সমস্যা, এই সমস্যা ড্রেনের মধ্যে পলিথিন পড়লে ড্রেনটা বন্ধ হয়ে যায়, পানি চলাচল করতে পারে না। সেই কারণে আমি মনে করি যে তাদের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি আমি যতটুকু জেনেছি যে আমাদের প্রশাসনের লোক যারা আছেন, ইউনূস সাহেব সেটা দেখে আসছেন, ডিসি সাহেবের নলেজেও সেটা আছে। সবাই চাচ্ছে যে এই প্রজেক্টটা যাতে আরও সমৃদ্ধ হয়, আরও যাতে সুন্দর করে বড় করে করতে পারে, সেটার জন্য আমাদের সহযোগিতা চাচ্ছে। আমরা বলছি যে সব ধরনের সহযোগিতা আমরা করব। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।